নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা। হত্যার অভিযোগে গ্রেপ্তারের পর দীর্ঘ আইনি লড়াই, আর এখন অবশেষে জামিন। কিন্তু এখানেই তো শেষ নয়, আসল রহস্যের শুরু এখন থেকে। কারণ গুঞ্জন উঠেছে মেয়র আইবির এই জামিন আদায়ের পেছনে রয়েছে একটি অদৃশ্য রাজনৈতিক হাত, যার নাম বিএনপি। আইবির বিরুদ্ধে ছিল ৩টি গুরুতর মামলা, একটি মিনারুল ইসলাম হত্যাকাণ্ড, একটি রিকশাচালক তুহিন হত্যা এবং এক হকার নাদিমকে হত্যা চেষ্টার অভিযোগ। এই মামলাগুলোর প্রত্যেকটিতে আদালত তার জামিন নামঞ্জুর করেছিল, ফলে তিনি ছিলেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। দীর্ঘদিন সেখানে আটক থাকা অবস্থায় তার জামিন আবেদন বারবার প্রত্যাখ্যাত হতে দেখে অনেকে ধরে নিয়েছিলেন আইবির জন্য আইনের পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই একটি মোড় ঘুরল। ২০২৫ সালের জুলাই মাসে জামিন পাওয়া মাত্রই নারায়ণগঞ্জের রাজনীতিতে গুঞ্জন, আইভি কি সত্যি এখন আর আওয়ামী লীগের ঘরানার মানুষ নন? স্থানীয় পর্যায়ে অনেকেই বলছেন বিএনপির উচ্চ পর্যায়ের একটি শক্তি তাকে জামিন আদায়ে সহায়তা করেছে। অনেকে সরাসরি দাবি করছেন আইভির জামিন আর কাকতালীয় নয়, বরং রাজনৈতিক দেনদরবারের ফসল। কিছু কণ্ঠ বলছে তিনি এখন বিএনপির ঘরানা সৈনিক। বিশ্লেষকরা বলছেন বিএনপি তার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিছু ভাঙন তৈরি করার কৌশল নিচ্ছে, যেখানে ক্ষমতাসীন দলের জনপ্রিয় মুখদের মুভ করানোই হতে পারে বড় কৌশল। আর আইভি, যিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, হঠাৎ করেই সেই ছায়া থেকে সরে গেছেন। কিছু গণমাধ্যম এমনকি দাবি করেছে তার দলীয় যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। অবশ্য আইবির আইনজীবীরা এখনও এসব গুঞ্জনকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন আইভির বিরুদ্ধে মামলা সাজানো হয়েছিল রাজনৈতিকভাবে তাকে দুর্বল করতে, তাই জামিন পাওয়া তার আইনগত অধিকার ছিল, সেটাই প্রতিষ্ঠিত হয়েছে। তবে আইনের বাইরে রাজনৈতিক মাঠে এখন প্রশ্ন একটাই, আইভি যদি সত্যিই বিএনপির সহায়তায় জামিন পেয়ে থাকেন, তাহলে তিনি আগামীতে কাকে প্রতিনিধিত্ব করবেন? আওয়ামী লীগ নাকি বিএনপি, নাকি তিনি নিজেই করবেন নতুন কোনো শক্তি? কারণ একটা সময় পর্যন্ত আইভি ছিলেন দলের রোল মডেল, নারী নেতৃত্বের অনন্য প্রতীক, আর আজ তিনি সেই দল থেকে দূরে সরে গেছেন। এই পরিবর্তনটা কি হঠাৎ, নাকি এটা বহুদিনের ভিতরে জমে থাকা চাপ ও উপেক্ষার এক প্রতিক্রিয়া? সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে একটাই প্রশ্ন, আইভি কি আদৌ তাবেদার ছিলেন, নাকি তিনি ছিলেন ব্যবহারযোগ্য মুখ যাকে সময়মতো ছুঁড়ে ফেলা হয়েছে? যাই হোক, মেয়র আইভি জামিনা শুধু এক আইনি লড়াই নয়, এটা এখন রাজনৈতিক দাবা খেলা এক বড় চাল, এবং সেই চালের পেছনে যে হাত ছিল সেটা এখন আর একেবারে অদৃশ্য নয়। আইভির জামিন হয়তো আদালতের মাধ্যমে হয়েছে, কিন্তু রাজনৈতিক গুঞ্জন বলছে এটা ছিল এক অদৃশ্য চুক্তির ফল। আর এই চুক্তি যদি সত্যিই হয়ে থাকে, তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন খেলার পটভূমি তৈরি হচ্ছে, যেখানে পুরনো মুখের নতুন রূপ দেখা যাবে। অপেক্ষা এখন পরবর্তী পদক্ষেপের।